আজ আমরা কথা বলবো আমাদের ডায়ালিসিস পেশেন্টদের নিয়ে। তো যাদের ডায়ালিসিস হয়, যারা ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনির সমস্যায় ভুগছেন, তারা সকলেই জানেন যে ডায়ালিসিস হবার খুব সিলেক্টেড কিছু জায়গা আছে। এক হচ্ছে হাতের ডায়ালিসিস লাইন বা যেটাকে আমরা বলি এভি ফিস্চুলা, অন্যটা হচ্ছে পাম ক্যাথ, যেটা সাধারণভাবে গলায় বা কখনো কখনো কুঁচকিতেও করা হয়, মূলত গলায়। এই ভদ্রলোক একটা পাম ক্যাথ করিয়েছিলেন ডান দিকে অলমোস্ট 2 বছর আগে। তো রিসেন্টলি ভদ্রলোকের পাম ক্যাথে কি হয়েছে, টানলে কোনো রক্ত আসছে না, কিন্তু পুশ করলে, স্যালাইন পুশ করলে সেটা পরিষ্কার স্মুথলি চলে যাচ্ছে। কিন্তু যদি টানলে রক্ত না আসে তাহলে তো ডায়ালিসিসটা হবে না। তো এই সমস্যায় পড়ে উনি বিভিন্ন যে ছোটোখাটো ম্যানেজমেন্টসগুলো আছে পাম ক্যাথে সেগুলো করেন, তাতে কিছু সুরাহা হয় না। তারপর উনি কি করলেন, উনি এক ডাক্তারের কাছে গিয়ে ওই পাম ক্যাথটা বদলে একটা নতুন পাম ক্যাথ আবার ডান দিকেই করলেন। কিন্তু করলে কি হবে, সমস্যা এই একই, স্যালাইন পুশ করলে যাচ্ছে, রক্ত টানলে রক্ত আসছে না, ডায়ালিসিস হচ্ছে না। উনি আমার কাছে এলেন যে ডাক্তারবাবু আমি কি করব, পাম ক্যাথটাও নতুন করে ফেললাম, তাতেও কোনো সমস্যা মিটছে না। তো আমরা কি করলাম জানেন, ওনার অ্যানজিওগ্রাফিতে দেখতে পেলাম, এবং যেটা খুব কমনলি হয় পাম ক্যাথের সাথে, পাম ক্যাথটার চারিদিকে একটা ফিব্রিনের জাল তৈরি হয়েছে। ফিব্রিন মানে কি জানেন তো, শরীরের মধ্যে যখনই কোনো ফরেন বডি থাকে, এই যে পাম ক্যাথের প্লাস্টিকের একটা টিউব, এর চারিদিকে একটা জালের মতো সৃষ্টি হয়ে যায়, অনেকটা মোজার মতো। পাম ক্যাথটা বার করে আপনি একটা নতুন পাম ক্যাথ করে দিলেন, তাতে কি হলো, সেই পাম ক্যাথটাও তো গিয়ে ওই মোজার মতো জালের মধ্যে ঢুকে গেল। তাহলে এর ট্রিটমেন্ট কি? ফিব্রিন শীট যেই আমরা বুঝতে পারলাম, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একটা লুপ বা ওই দড়ির মতো একটা জিনিস দিয়ে, যেটাকে আমরা বলি স্নেয়ার, পুরো পাম ক্যাথটার গা থেকে না চেঁচে ওই ফিব্রিন শীট বা জালের মতো জিনিসটাকে বার করলাম। এই ভিডিওতে দেখুন গস পিসের উপর আপনারা দেখতেও পাচ্ছেন যে এই ফিব্রিন শীটগুলো বার করার পর কীরকম দেখতে লাগে। এবার ওই আগের যে পাম ক্যাথ সেটাই কিন্তু আবার নর্মালি কাজ করতে শুরু করলো। যারা পাম ক্যাথ দিয়ে ডায়ালিসিস করান, যদি কোনো কারণে পাম ক্যাথ এরকম হয় যে স্যালাইন পুশ করলে যাচ্ছে কিন্তু রক্ত টানলে রক্ত আসছে না, এরকম যদি হয়, মাথায় রাখবেন এটা কিন্তু ফিব্রিন শীটও হতে পারে। সেক্ষেত্রে পাম ক্যাথ পাল্টে কোনো সলিউশন হবে না, কারণ পাম ক্যাথে তো সমস্যাই নয়, সমস্যা তো হচ্ছে পাম ক্যাথের বাইরে। সেই সমস্যা মানে ফিব্রিন শীটটাকে কিন্তু বার করতে হয়, যেটা কিভাবে বার করতে হয় আমি আপনাদের একটা রিয়েল কেস থেকে ছবিটা দেখালাম।